15.1 ও কেন্দ্রীয় বৃত্তে এবি একটি জ্যা, বি বিন্দুতে একটি স্পর্শক যা বর্ধিত এও কে টি বিন্দুতে ছেদ করেছে। বিএটি ইকুয়াল টু 21, বিটিএ ইকুয়াল টু কত? তাহলে এটা আমাদের নির্ণয় করতে হবে। তো তাহলে দেখো ও বি এ বা এ বি ও প্রমাণ, এ বি ও ইকুয়াল টু হচ্ছে ও এ বির সঙ্গে সমান 21 ডিগ্রি, এটাও 21, আর এইটা সমান আমাদের 90। ও বিটি কারণ স্পর্শকের উপরে ব্যাসার্ধ লম্ব হয়, তাহলে এটা 90। তাহলে এ বিটি ইকুয়াল টু হচ্ছে 21 প্লাস 90 ইকুয়াল টু 111 ডিগ্রি। তাহলে এখন এ বিটি ত্রিভুজে তাহলে বিটি ইকুয়াল টু 180 মাইনাস এই পুরোটা 111 ডিগ্রি প্লাস 21 ডিগ্রি, তাহলে 180 মাইনাস 132 ডিগ্রি, তাহলে এটা ইকুয়াল টু 38 ডিগ্রি। এটা অ্যান্সার হবে। এরপরে আসছে 2 নম্বরের অঙ্কটি। 2 নম্বরের অঙ্ক বলছে কোন বৃত্তের XY ব্যাস, তাহলে বৃত্তটির উপর অবস্থিত এ বিন্দুতে PAQ একটি স্পর্শক টানা হলো। X বিন্দু থেকে বৃত্তের স্পর্শকের উপর অঙ্কিত লম্ব Z বিন্দুতে ছেদ করেছে, এটা Z, তাহলে এটা 90। PAQ কে Z বিন্দুতে ছেদ করেছে, প্রমাণ করো X এ YX Z এর সমদ্বিখণ্ড। X এ বলতে এইটা, তাহলে আমাদের প্রমাণ করতে হবে প্রামাণ্য হচ্ছে X এ YX Z এর সমদ্বিখণ্ড, অর্থাৎ আমাদের প্রমাণ করতে হবে AXY সমান AXZ। এখানে প্রথমে আমাদের তাহলে এইটা নির্ণয় করি, AXZ ইকুয়াল টু প্রমাণ AXZ ইকুয়াল টু হচ্ছে এটা 90, তাহলে আমাদের হবে ZAX 90 মাইনাস এই দুটোর যোগফল 90, তাহলে Z 90 মাইনাস ZAX। আচ্ছা, এবার তাহলে AXY কত? AXY ইকুয়াল টু হচ্ছে এটা 90 অর্ধবৃত্তস্থ কোণ, তাহলে এটা যদি অর্ধবৃত্তস্থ কোণ হয় তাহলে এই দুটো যোগফল XY এর যোগফল 90 ডিগ্রি, তাহলে AXY ইকুয়াল টু হচ্ছে 90 ডিগ্রি মাইনাস AYX। আবার দেখো ZAX স্পর্শকের জ্যায়ের সঙ্গে একটা স্পর্শকের উৎপন্ন কোণ ZAX ইকুয়াল টু এই জ্যায়ের একান্তর বৃত্তাংশস্থিত কোণের সঙ্গে সমান, অর্থাৎ এই যে AX
পরিধিতে যেই কোণটা তৈরি করেছে সেই কোণটার নাম হচ্ছে AX AYX এটা হলো একান্তর বৃত্তাংশস্থিত কোণ, বৃত্তের জ্যায়ের একান্তর বৃত্তাংশস্থিত কোণ। তাহলে দেখো AX এটা হলো ZAX। তাহলে আমরা এবার বুঝলো, তাহলে সুতরাং লিখতে পারি AX Z ইকুয়াল টু হচ্ছে AXY। তাহলে এটা প্রমাণ হয়ে গেল, প্রমাণিত।